নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কুমার মঙ্গলের সঞ্চার কুম্ভ রাশিতে প্রবেশ 23শে ফেব্রুয়ারি 2026 থেকে 2 এপ্রিল 2026 পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং রাহু আগে থেকেই এই কুম্ভ রাশিতে অবস্থান করছিল। মঙ্গল 23শে ফেব্রুয়ারি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহু মঙ্গলের সংযোগে অঙ্গারক যোগের সৃষ্টি হবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, রাহু এবং মঙ্গল আপনাদের রাশিতেই কিন্তু সংযোগ করবে, যেটি রাহু এমনিতে বায়ুকারক গ্রহ, বায়ু রাশিতে অবস্থান করবে, শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, শনিদেবের হয়ে ফল প্রদান করবে। তার আগে এতগুলো গ্রহের সংযোগ, এখানে রবি বুধ শুক্র মঙ্গলের সংযোগ, রাহু অবস্থান করবে। এই যুক্ত অবস্থায় ফলটি কিন্তু আগে প্রদান করে থাকে এবং মঙ্গলও 23শে ফেব্রুয়ারি প্রবেশ করার সঙ্গে সঙ্গে 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে নিজের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করা মানেই বিশেষ করে খুব পরিশ্রম আপনাকে করতে হবে, তবে তেজি প্রকৃতির হবেন। বিষয় সম্পত্তি লাভের সম্ভাবনা, হাতের কাজের উপর দক্ষতা বাড়াবে এবং সঞ্চয়ের কিছু না কিছু ঘটাবে এবং কর্মী হিসেবে আপনি সুনাম অর্জন করতে পারেন। শতবিশা নক্ষত্রে মঙ্গলের মধ্যে কর্মদক্ষতা ও গতিময়তা থাকায় উচ্চ মার্গের রাজনৈতিক বা সামাজিকতার দিকে আপনাকে সফলতা নিয়ে আসতে পারে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গলের মধ্যে শক্তি উপাসনার প্রতি আকর্ষণ কিন্তু থাকবেই। মঙ্গল রাহুর সংযোগে সাধারণত ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটাতে পারে, কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি নিয়ে আসতে পারে বা আকস্মিক লাভের সম্ভাবনা এবং অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। বেকারদের চাকরির সুযোগ এবং পদোন্নতি, প্রেম ও বিবাহিত জীবনে রোমান্টিকতা কিন্তু নির্দেশক। মঙ্গল এমনিতেই অগ্নিকারক গ্রহ, এই বায়ু রাশিতে অবস্থান, যেটি আপনাদের রাশি ভাবে এবং এটি রাশিচক্রের একাদশ ভাব, যেটি আমরা অভীষ্ট পূরণের ভাব বলি, কৃতকার্যতার ভাব বলি এবং আপনাদের রাশিতেই অবস্থান, যেটি মঙ্গল অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে, বায়ু অগ্নিকে জ্বলতে সাহায্য করে। রাহুও কিন্তু বায়ুকারক গ্রহ এবং বায়ু রাশিতে আসীন। এদের সংযোগে অঙ্গারক যোগের সৃষ্টি, যা অত্যন্ত অশুভ এবং ক্ষতিকারক। তবে আবেগ ও রাগের উপর আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু রাখতেই হবে। বিশেষ করে ক্রোধ, রেগে যাওয়া প্রবণতা, দুর্ঘটনা, অপারেশন, মানসিক অস্থিরতা, স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে ক্ষতি নিয়ে আসতে পারে এবং কাজের বিলম্বতা বাড়িয়ে তুলতে পারে, শত্রু বৃদ্ধি ঘটাতে পারে, দৈব দুর্ঘটনা, অর্থ ও সম্পত্তির ক্ষতি নিয়ে আসতে পারে এবং বিশেষ করে ইন্দ্রিয় অনুভূতি, ভোগ বাসনাকে তীব্র করে তুলতে পারে এবং দাম্পত্য জীবনকে বিষময় করে তুলতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর ঘটাতে পারে। বর্তমানে দেখুন, রাহু আপনাদের রাশিভাবে অবস্থান করলো, দ্বাদশ ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে, ভাগ্য ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং অর্থ ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকবে। মঙ্গলও আপনাদের রাশিভাবে অবস্থান করলেও তৃতীয় এবং কর্মভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে, যেটি রাশিভাব। রাশিভাব মানে জাতক নিজে যাবতীয় বিচার্য এই জায়গা থেকে কিন্তু রাশিভাব বা লগ্নভাব থেকে কিন্তু করা হয়ে থাকে। যে স্বভাব বা প্রকৃতি কেমন হবে, সাহস থাকবে কিনা, শারীরিক দিক দিয়ে বা স্বাস্থ্য বিষয়ে ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিচার্য এই জায়গা থেকে কিন্তু হয়ে থাকে। তাহলে এই যে মঙ্গল রাহুর যে সংযোগ ঘটবে, জাতকের দেখবেন স্বভাব প্রচণ্ড জেদ এবং খিটখিটে ভাব বাড়বেই। রাগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এবং শারীরিক দিক থেকে এই সময়টি ঝুঁকিপূর্ণ হতে পারে এবং বিশেষ করে যানবাহন চালানোর সময় আপনাকে সতর্কতার প্রয়োজন এবং আর্থিক ক্ষেত্রে উত্থান ও পতন দেখা দিতে পারে এবং ঋণ নেওয়ার ক্ষেত্রেও আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে।
কঠোর পরিশ্রমের ফলে হঠাৎ কোনো বড় লাভ বা নতুন কাজের সুযোগ বা নতুন যে কোনো সুযোগ আপনার মধ্যে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি বিবাদ বাড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং বুদ্ধি বিভ্রাট ঘটার সম্ভাবনা। তাই বারবার চিন্তা ভাবনা করলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এই যোগের কারণে আপনার রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা দিতে পারে এবং ভয় বা ভীতিভাব থাকছে, যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবেই এই যোগটি ঘটছে। খিটখিটে মেজাজ ও একগুঁয়েমি স্বভাব বাড়তেও পারে এবং রাগের কারণে পরিবার ও কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণে সতর্ক থাকতেই হবে এবং প্রেমের জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। কিছু পুরনো সম্পর্কও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দিতে পারে। দেখুন, এই যে মঙ্গল রাহুর যোগ, সাধারণত আমরা অঙ্গারক যোগ বললেও এখানে রবি বুধ অবস্থান করছে, যেটা আমরা বুধাদিত্য যোগ বলে থাকি, যেটি এখানে ফল পাওয়া যাবে না। কিন্তু বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ এবং মঙ্গল রাহুতে মঙ্গল আদিত্য যোগ এবং রবি রাহুতে গহন যোগ, এতগুলো যোগের সৃষ্টি কিন্তু আপনার রাশিভাবে ঘটছে, যেটি প্রত্যেকটা গ্রহের কিন্তু নিজস্ব শক্তি কিন্তু থাকছেই। ফলে প্রত্যেকটি গ্রহের যে শক্তি বা এনার্জি যখন আপনার এতগুলো গ্রহের সংযোগে যখন ঘটবে, সেই জায়গাটায় হয়তো অনেকের ক্ষেত্রে পজিটিভ অর্থাৎ শুভ ফল কিছুটা নিয়ে আসতে পারে, অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাবও কিন্তু বিস্তার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বিশেষ করে যাদের জন্মকালীন যদি রাহু এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করে থাকে এবং দুর্বল পীড়িত হলে, বা রাহুর সপ্তমে মঙ্গল ছিল বা মঙ্গলের সপ্তমে রাহু অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে বা অশুভ থাকলে, এই সময় অশুভ প্রভাব পাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বেশি থাকবে। এবং এই যে সংযোগ ঘটলো, বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে। শুক্র 2 তারিখ পর্যন্ত আপনাদের রাশিভাবে থাকবে, তারপরে অর্থভাবে যাবে। এই যে দুটি নৈসর্গিক শুভ গ্রহেরও সংযোগ এই জায়গায় ঘটছে, অনেকের ক্ষেত্রে কিছুটা হলেও শুভ প্রভাব নিয়ে আসলো, তবে বেশিরভাগ ক্ষেত্রে অশুভ প্রভাবটাই কিন্তু বিস্তার ঘটবে। কারণ এতগুলো গ্রহের সংযোগ, এতগুলো গ্রহের শক্তি আলাদা আলাদা, যেটি নেগেটিভ প্রভাবটাও কিন্তু উঠে আসতে পারে, আবার পজিটিভ প্রভাবও উঠে আসতে পারে। তবে এই যোগটি সাধারণত অশুভ প্রভাব কিন্তু বিস্তার করে। আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। যতটা পারবেন এই সময় কালীন সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।